শখের পুরুষ হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে, পায়ে আলতা দিয়ে দিচ্ছে, চুলের বেনিতে বেলি ফুলের মালা পরিয়ে দিচ্ছে, অথবা সমুদ্র পাড়ে বসে সূর্য ডোবা সূর্যাস্ত দেখছি। কখনো বা শাড়ির কুচি ধরে দিচ্ছে, কখনো বা হাতে হাত রেখে দূরে কোথাও হাঁটছি। এসব ভিডিও ছবি আমিও দিতে পারি ভাই, কিন্তু ওই দেই না নজরের ভয়ে। আজকে ছবি ভিডিও দিব, কালকে নজর লাগিয়ে দেবেন। পরশু ঝগড়া, ধারাম ধুরাম, ঘুষাঘুষি, তারপর দুজন দুদিকে, তাই না? এসব কারণের জন্যে আসলে খুব একটা বেশি নিজেদের শো অফ করি না। আলহামদুলিল্লাহ যা আছি। তো এই যে গতকাল হঠাৎ করে রাত 1টা বাজে তিনি বলেন ক্ষুধা লাগছে, খাও, ঘরে যা আছে। বলে না রেডি হো, বাইরে যাব। বাচ্চা কাচ্চা ঘরের অন্যান্য সদস্য সবাই ঘুমে, একদম মানে চুপি সারে বের হয়ে গেলাম। এই যে নিয়ে গেল পুরান ঢাকার নাজিরা বাজারে, মোটামুটি বাসা থেকে যেতে 1 ঘন্টায় লেগেছে। এত রাতেও কিন্তু লাইন ধরে খাবার অর্ডার করতে হয়েছে। তারপর বলছে আর ঢুকবেন না, খাবার নেই। আমরা 2টা বাজে যেয়ে পৌঁছেছিলাম। তো বিরিয়ানি খাবার ছবিটা আর দিলাম না আপনাদের, ওই যে নজর লাগিয়ে দেবেন। খাবার শেষে কিন্তু আমরা এই যে বিউটি লাচ্ছা, ঘরে যে বিউটি লাচ্ছাটা খেলাম, সেই সাথে ফালুদা, বোরহানি, এটা কিন্তু অনেক মজা। তো ওই বিরিয়ানিটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না, যেটা রিভিউ যদি চান। তো যেমন শখের পুরুষ কিন্তু বিউটি লাচ্ছা খাচ্ছিল, বিউটি লাচ্ছাটা কিন্তু অসম্ভব মজারই ছিল। যাই হোক, রাত 2টা বাজে খেয়ে দিয়ে আমরা রাত 3টা বাজে আবার ব্যাক করেছি। আর যেহেতু বাচ্চা কাচ্চা কাউকে নিয়ে যায়নি, তাদের জন্য অবশ্যই খাবারটা প্যাকেট করে নিয়ে এসেছি। কিন্তু আমার কাছে বলবো যে আমার নিজের হাতে রান্না আসলে ভালো, এবং আমরা ঘরোয়াভাবে যে বিরিয়ানিটা রান্না করি সেটাই ভালো। যতটা মানুষ ভিড় ঠেলে যায় এবং এত রাত 2টা 3টা পর্যন্ত দাঁড়িয়ে সিরিয়াল ধরে বিরিয়ানি কিনে খায়, আমার কাছে মনে হয় না যে আদৌ এটার দরকার আছে। মোটেও এতটা লোভনীয় না। এই তো বাচ্চাদের জন্য কিনে এনেছিলাম। আমার বাসার মুরব্বিরা খুব একটা রিচ ফুড খায় না, নর্মাল সাদা ভাত, মাছ, সবজিতে তারা অভ্যস্ত। যত পোলাও, বিরিয়ানি বা যাই রান্না করি তাদের জন্য সবজি মাছ। ধন্যবাদ, আলহামদুলিল্লাহ।